হে গাইস, আসসালামু আলাইকুম। নতুন বছর শুরু হয়ে গেল। আমি রাইডটা শুরু করছিলাম গত বছর, আর এই বছর এখনো শেষ করতে পারি নাই। কিছুক্ষণ পরে আমার রাইড শেষ হবে এই বছরের। গত বছর রাইড শুরু করছি, আর এই বছর শেষ করতেছি। কি রাইড দিলাম চিন্তা করেন, চারদিকে শুধু আতশবাজি আর আতশবাজি উঠতেছে। আমি রাইড শুরু করছি মনে হয় 12:54-তে, ও না 11:54-তে, 12টা তো মাত্র বাজছে, আর এখন মনে হয় 12:10-15 বাজছে। আমি এখন আছি খিলগাঁও ফ্লাইওভারে, যাবো একটু ফার্মগেট হইয়া মানে মহাখালী বা ট্রাস্ট থেকে ফুয়েল নিয়ে বাসায় ঢুকবো। বাসা থেকে বারবার কল দিতেছে, সো ওই দিক থেকে ফুয়েলটা নিয়ে বাসায় ঢুকি। আর দেখেন চারপাশের এনভায়রনমেন্টটা একটু দেখেন, খালি আতশবাজি আর আতশবাজি। কি হলো, একটাও ফুটতেছে না কেন? আমি যেই দিকে দেখাই ওই দিকে, এই যে জোস। কইমা গেছে এত তাড়াতাড়ি, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে আতশবাজি সবার। ফানুসটা এই বছর একটু কম দেখতেছি, এটা অনেক ভালো, কারণ ফানুসের জন্য প্রতি বছরই বিভিন্ন জায়গায় ঢাকায় আগুন লাগে। ফানুসগুলো অনেক ক্ষতিকর। আতশবাজিটা মোটামুটি পাখির জন্য ক্ষতিকর, এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, বাট আগুনটা খুব কম লাগে আতশবাজিতে। কিন্তু এই ফানুসে প্রতি বছরই আগুন লাগে, এবছর ফানুসটা অনেক কম দেখতেছি। সেই ফিল হইতেছে, ফ্লাইওভার দিয়া পুরো খালি রাস্তা, আর টানতেছি দুই পাশে খালি আতশবাজি ফুটতেছে। সেই এদিকে আমার বাইকের ফুয়েল মনে হয় শেষ, রিজার্ভে দিতে হবে। তো দেখি ফ্লাইওভারটা ঢালে যাইয়া দিবনে, মনে হয় তার আগেই কার্বোরেটর ফুয়েল শেষ। এই হচ্ছে অবস্থা। এখন ঘটনা হয়েছে, আমি ট্রাস্ট থেকে যখন ফুয়েল নেই, এইবার ফুয়েল ট্রাস্ট থেকে নেই, আর এর আগের বার নিয়েছিলাম মহাখালী ক্লিন থেকে। দুইবারের ফুয়েলে 100 কিলো ডিফারেন্স রিজার্ভে আসতে। গতবার 448 কিলোমিটার পর্যন্ত আমার রিজার্ভের আগে চলছে ফুল ট্যাঙ্কিতে, কিন্তু এইবার 350 কিলোতেই আমার রিজার্ভে চলে আসছে। এখানে অনেক খালি জায়গা আছে, এখানে একটু দাঁড়াই, দেখি দুই একটা আতশবাজি দেখা যায় কিনা। ও জোস, একটা আতশবাজি ফাটছে, ভালোই। এখান পিছনে একটা প্রাইভেট কার দাঁড়ানো আছে, ওনারা দাঁড়াই এখানে আতশবাজি দেখতেছে। পাশে অনেক খালি জায়গা ছিল, সো ওনারা আতশবাজি ওখানে উপভোগ করতেছে। জোস একটা জায়গা। ও সামনেও পড়তেছে। সেই একটা টান দিয়া বাংলা মোটর যায়, বাংলা মোটর থেকে আর একটা ফার্মগেট দিয়া বিজয় সরণি হয়ে তারপরে মহাখালী চলে যায়। মহাখালী থেকে ফুয়েল নিয়ে মহাখালী আমতলি থেকে ওখান থেকে ঢুকতে হবে, তাছাড়া বাকি সব রাস্তা বন্ধ, সো ওদিকে চলে যাই। মাঝখানে বাংলা মোটরের এই জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট চলতেছে, দাঁড়াইলাম। দাঁড়ানোর পরই বুঝলাম না, আমার দেখেই বলতেছে বেরোন। সবার গাড়ি চেক করতেছে, কিন্তু আমার দেখে বলতেছে বের হয়ে যান। কাহিনি বুঝলাম না কিছুই। আমি আগেভাগেই ক্যামেরাটা দেখে ডাউন করে রাখছি, কারণ সেনাবাহিনীর কোনো কার্যক্রমের ক্যামেরা ফুটেজ উইদাউট পারমিশন নেওয়া নিষিদ্ধ। সো আমি আগেভাগেই ক্যামেরাটা ডাউন করছি, অ্যান্ড সিগন্যাল দেওয়ার সাথে সাথেই ব্রেক করছি। ব্রেক করে চাপাইছি, চাপানোর সাথে সাথে যে সিগন্যাল দিয়েছে উনিই বলতেছে বের হয়ে যান, আপনি বের হয়ে যান। আস্তে করে বের হয়ে চলে আসলাম। এর আগেও একদিন রামপুরা সিগন্যালে পড়ছিলাম, ওই দিনও ধরছে, কাগজপত্র দেখে নাই, সাইডে দিছে। আমার কাছে জিজ্ঞাসা করছে আপনার কাগজপত্র ঠিক আছে? আমি বললাম জি স্যার, সব কিছু আলোকে। যাইতেছেন কোথায়? বাসায় যাইতেছে। ঠিক আছে, চলে যান। আজকেও কিছু জিজ্ঞাসা করার আগেই বলতেছে বের হন। চলে আসলাম। যাই না কেন, তারা আমার দেখেই মনে করতে পারে, বুঝতে পারে যে আমি ভালো মানুষ।
আমি ঠিক জানি না, আমার কপালে লেখা আছে মনে হয় ভালো মানুষ। আমার বাইকটা গত বছর থেকে ক্ষুধায় কান্নাকাটি করতেছে, সো এখন নতুন বছর শুরু হয়েছে, ওরা একটু খাবার দিতে নিয়ে যাব পাম্পে। চলেন আমরা মহাখালী পাম্পে চলে যাই। মিটারটা 0 করে নিলাম অ্যান্ড দেখি কীরকম কি মাইলেজ পাই। 1300 টাকার ফুয়েল ঢুকছে, এর আগের বারও 1300 টাকার ফুয়েল ঢুকছিল। এখনও ফুল ট্যাঙ্কি দেখাইতেছে না, এটা একটা মিটারের সমস্যা, কিছুক্ষণ পর দেখাইবে। রিজার্ভে দিয়ে দিলাম, রিজার্ভ অফ করে রাখলাম অ্যান্ড বের হই। আমার বাইকের পেট ফুল, আমারও মনটা শান্তি। এখন আমরা চা খাইতে হবে, জমতেশ করে চা 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 কোন জায়গায় খাবো দেখি, সামনে ভালো চায়ের দোকান একটা পাইলে তারা একটু চা খাবো, তারপর বাসার দিকে যাবো। আপু বারবার ফোন দিতেছে, আর বাসায় তো অনেক আতশবাজি কিনছে, ওইগুলো ফাটাইতেছে বাইকনার আমার, সেই চিল করতেছে ওরা। আর আমি এই পাশে ঘুরা ঘুরা ফিল নিতেছি অনেক দিন পর, আজকে রাত্রে এত রাত্রে বের হইলাম। এই রাস্তাটা আমি যেভাবে জ্যাম পাবো ভাবছিলাম, কিন্তু ওইভাবে জ্যাম একটা নাই, একদম খালি আছে। এই মাথায়ও দেখলাম সেনাবাহিনী চেকপোস্টে নিয়ে বসে আছে, সাথে অনেক পুলিশও আছে, পুলিশ চেকপোস্ট করতেছে। আর টহলের জন্য মনে একটা সেনাবাহিনীর গাড়ি দাঁড়াই আছে। ভালোই রাস্তাটা ক্লিয়ার আছে। জ্যাম হইব আবার কিছুক্ষণ পরে, কারণ এখন সবাই পার্টি টার্টি যে জায়গায় আছে ওই জায়গায় ঢুকে গেছে, কিছুক্ষণ পরে বের হবে, হয়তোবা তখন জ্যাম হবে। এখানে সেই চিল করতেছে প্রাক্তন ব্র্যাক ইউনিভার্সিটির গেটের কাছে, সেই মজা করতেছে। ওয়াও, বুঝি না, গুলশান এক তো সোজা যাওয়া তো অবশ্যই যাবে। সেই মজা করতেছে, বলে কি গুলশান এক বন্ধ হলে বাসা যাবো কি করে? আয় হ্যাঁ, ডানে বামে যাওয়া বন্ধ হইতে পারে, কিন্তু সোজা রাস্তা বন্ধ করবে কেন? তাহলে বাসায় যাবো কই দিয়া? এগুলো কি বলে মাথায়? তো উনি একটা চিন্তা ধরাই দিয়ে গেল, একটু এনে ফিল নিতে লইলাম, উনি মাথার ভিতরে একটা চিন্তা ঢুকাই দিয়ে চলে গেল। হায়, সব জায়গায় এক্সট্রা লেভেলের সিকিউরিটি, কি বলে না বলে, পাগলের মতো কথাবার্তা। আমার মনে হয় না যে গুলশান একে রাস্তা বন্ধ করে রাখবে, বন্ধ করলে এখান থেকেই বন্ধ করতো, কখনোই না। এটা হচ্ছে অলিগলি বন্ধ করে রাখছে মেবি, এই যে গলি, না গলি তো খোলা আছে, এই যে চেকপোস্ট বসাইছে হয়তোবা, বাট রাস্তা তো বন্ধ করে না, রাস্তা তো খোলাই আছে। উনি আমার কি ভয়টা দেখাইল, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাহলে বাসায় যাইতাম কেমনে? সব রাস্তা খোলা আছে, এদিকে ডানে বামে যাওয়ার রাস্তাও তো খোলা আছে। উনি আমারে আবল তাবল কি বললো, এটা আবল তাবল বলে রে। জ্যামের মধ্যে পাশের গাড়ির ধুলায় আর আট শুরু করছে, দেখো তোমাকে আট চলে যাইতে আছে, আট কমপ্লিট হয় নাই।
হ্যাঁ গাইজ, হ্যাপি নিউ ইয়ার। আর আমি চলে আসছি আজকে বাইকনাদের নিয়ে হাতির ঝিলে একটু ঘোরাঘুরি করব, প্লাস ওই যে আবিরের হাতে আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো, রাতে ফুল ট্যাঙ্ক করে নিছি। অ্যান্ড আজকে প্রথম দিন, সো সব কিছু কাজবাজ বাদ দিয়ে সারাদিন ঘুমাইছি, প্লাস বাসায় বসে দুষ্টমি করছি। আর এখন বের হয়েছি ঘুরতে, ওদের নিয়ে একটু হাতির ঝিলটা চক্কর দিব, তারপর দেখি একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করিয়া তারপরে একটু ঘোরাঘুরি করে বাসা যাব। বলো, আজকে একদিনে কতগুলো সেলিব্রেট করব নিউ ইয়ার। আমার বাইকের আজকে 1 বছর হইল। কি শান্তি। গত বছর এমন টাইমে বাইকটা আমার করে পাইছি, নাম ট্রান্সফার করে আমার বন্ধুর হাতে দিয়ে দিলাম। ও প্রায় 10-15 দিন বাড়ি, 10-15 দিন না, প্রায় 25 দিনের মতো বাড়ি আমার বাইকটা রাখছে। তারপরে আমাকে 25 তারিখ না 26 তারিখ বাইকটা দেয়। তারপর আমি বাইকটা চালানো শিখি আস্তে আস্তে করে 2-3 দিন। তারপরও আমি মনে হয় হাইটাম না যেন সাইকেল নিয়ে 2-3 দিন ডিউটি করছি। ডিউটি করে তারপর বাইক নেওয়ার সাইকেলটা দিয়ে দিলাম। আর বিকেল বাসার সামনে অলিতে গলিতে চালানো শিখলাম। টিকা তারপরে বাইক নিয়ে ডিউটি শুরু করলাম। দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। আর আমি যখন বাইকটা নিই তখন ছিল 36,000 কিলো মেবি চালানো, আর এখন হচ্ছে 53,500 কিলো চালানো। এই 1 বছরে আমি এই 16,000 কিলো রাইড করছি। আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। এর মধ্যে আমি মেজর কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, একবার শুধু অ্যাক্সিডেন্ট করছিলাম। ওইটা আমার কোনো দোষ ছিল না, ওইটা একটা অটোর দোষে আমি অ্যাক্সিডেন্টটা করি এই 1 বছরের বাইকিং হিস্টোরিতে। এই হচ্ছে আমার বাইকিং লাইফের হিস্টোরি। আর ওই দিন আমি এমনভাবে অ্যাক্সিডেন্টটা করি, আমি যখন অ্যাক্সিডেন্ট করে পড়ি তখন ভাবতেছিলাম আল্লাহ এইভাবেই তো মানুষ মারা যায়। তখন আমি অলরেডি অটোর নিচে ঢুকে গেছি। আমি ভাবছিলাম হয়তো ওই দিনে আমি শেষ হয়ে যাব, বাট আল্লাহর রহমতে আমার তেমন মেজর কিছুই হয় নাই। হাতে ব্যথা পাইছিলাম, পায়ে ব্যথা পাইছিলাম একটু, এই আমার সমস্যা হয়েছিল শুধু। ও নিচ দিয়ে আসার কথা ছিল না, খেয়াল ছিল না। তারাও সামনের ব্রিজে যাইতেছে। হাতির ঝিলে এসে ঘোড়া পাইলাম, আর ঘোড়া এখন আবির উঠছে, এরপরে আবার জাবের উঠাবো। আর আমি এদের পাহারা দিতেছি, ওরা ঘোড়ায় চড়তেছে আর আমি পাহারা দিতেছি। ভয় করে জাবের, ভয় করে। এই হচ্ছে জীবন্ত ঘোড়া, এই হচ্ছে মেশিন ঘোড়া। 2 ঘোড়ার কম্পেয়ার করেন। এককালে ছিল ওইটা ঘোড়া মানে রাজপুত্রদের বাহন, সাধারণ মানুষের ছিল না। কিন্তু এই বাহন কিন্তু মোটামুটি সবাই এখন ইউজ করে। এক সময় ছিল যারা অনেক আভিজাত লোকজন ছিল তারা ব্যবহার করত, কিন্তু এখন সবাই ব্যবহার করতে পারে। যেমন আমিও গরিব ব্যবহার করতেছি। যাই, আমার ঘোড়াটার একটু ক্ষুধা লাগছে, ওরে একটু খাওয়াতে হবে, ইঞ্জিন অয়েল দিতে হবে ওরে। সেই ঠান্ডা লাগতেছে, আর পিছন থেকে আমাকে ফোর্স করতেছে মামা টান দাও টান দাও, কিন্তু টান দেওয়া যাবে না, সেই ঠান্ডা। হ্যাঁ, 1 লিটার। গাইস, ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। আর ওই জায়গার যে নিউট্রাল সুইচের কথা বলছিল বাংলা মোটর থেকে, ওই সুইচটা খুলছে, খুললে ওই জায়গায় একটা সিল থাকে, ওই সিলটা আবার ওরা কী যেন একটা গাম ইউজ করে, ওই গামটা দিলে সিলটা রিসিল হয়। ওটা ইউজ করে দিল, বললো ইনশাল্লাহ ভাই ঠিক হয়ে যাবে। ওনারে বলার পর উনি খুলে দিছে নিচ থেকেই। আমি বলিও না যে ভাই ওটা ঠিক করে দেন,
আমি বলছি শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেন, আর ওরা বলছে সুইচটা চেঞ্জ করতে হবে। আর এই ভাই কাছে এসে বললাম, পর ভাই বললো যে ভাই এই জায়গাটা সিল আছে, সিলটা আমি দেখা দিতেছি। পরে সিলটা দেখা দিল এবং ওই জায়গায় গাম টাম দিয়ে আবার রিসিল করে লাগাই দিল। এখন তো বললো ইনশাল্লাহ ভাই হয়ে যাবে, আর ইঞ্জিন অয়েল ঘামবে না। এখন দেখি ভাইদের সার্ভিস অ্যান্ড ব্যবহার মাশাল্লাহ ভালো। এর আগেও আমি এই জায়গাতে ওয়াশ করেছি, সার্ভিস খুব ভালো পাইছি। ইনশাল্লাহ এখানে ভবিষ্যতেও কাজ করাবো। অ্যান্ড থ্যাংক ইউ গাইস এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।